আমাদের ফুচকা খেলার যে সব সামগ্রী দরকার সেগুলো শেষ। এখানে ফুচকা রয়েছে এবং এই পাশে রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর আগে যে আমি ফুচকা খেলাগুলো দিয়েছি সেই খেলাগুলোর আয়োজন কিভাবে করেছি। শুরুতেই সকালে আমি ঘুম থেকে উঠে আলুগুলো ছুলে 2 থেকে 3 ফালটা করে কেটে নিচ্ছি যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমাদের সর্বশেষ আলু এটা। আমরা এটা কেটে আলুগুলো ভালোভাবে কতক্ষণ ভিজে রাখবো। এরপর আলুগুলো 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ এবং প্রেসার কুকারের সুইচ দিয়ে ঢাকনা দিয়ে মেইন সুইচটি দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর যখন আমাদের আলু প্রায় হয়ে এসছে তখন আলুগুলো চেক করে দেখাচ্ছি। আমাদের আলু এখন হয়ে গেছে, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। আমরা এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি। এখানে 2.5 কেজি আলু আছে, দেখতেই পাচ্ছেন ছোঁয়া দেওয়ার আগে আলুগুলো ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের আলুগুলো বেশ ভালোভাবে হয়ে গেছে। এখন আলুগুলো নামানোর পর আমরা টেবিলে একটি বলের সাহায্যে আলুগুলো ঢেকে দিচ্ছি। আলুগুলো ঢেকে দেওয়ার পর আমরা আমাদের যে আলুগুলো মাখাতে যে এক্সট্রা কাজ আছে, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নিচ্ছি। শুরুতে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর আমরা মরিচ কেটে নিচ্ছি। এগুলো ঝুরি ঝুরি করার পর আমরা আলুগুলো যেহেতু গরম ছিল সেহেতু আমরা একটি গ্লাসের সাহায্যে আলুগুলো আগে ভেঙে নিচ্ছি। তারপর আমরা হাতের সাহায্যে আলুগুলো বেশ ভালোভাবে মিক্সার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। আমাদের এখানে একটু বেশি ঝাল চলে, তার জন্য একটু বেশি ঝাল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে মিক্সার করে নেওয়া হবে। এটা দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে মিক্সার করা হচ্ছে যাতে টেস্টে কোনো কম্প্রোমাইজ না হয়। এখন সে লবণ চেক করবে যে আমাদের সব কিছু পরিমাণ ঠিক আছে নাকি। লবণের পরিমাণ ঠিক ছিল। তারপর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মনে রাখবেন পরিমাণের থেকে বেশি দিলে জিরার একটা এক্সট্রা স্মেল আপনারা পেয়ে যাবেন, তাই পরিমাণ মতো দিবেন। তারপর শসা কুচি দিয়ে নিচ্ছি যাতে টেস্টটা একটু বৃদ্ধি পায়। তারপরে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট হলে আমাদের সকল কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হচ্ছে, সকলেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যে ফুচকা ইউজ করতেছি সেটাও প্যাকেট ফুচকা। এই যে এটা, এই যে এই ফুচকার প্যাকেট ব্যবহার করতেছি, প্যাকেট ফুচকা এটা। এবং যে অয়েল ব্যবহার করবো আমরা সেটা হচ্ছে তির অয়েল। এটা কেবল ইনটেক আছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন সবগুলো আমরা ইনটেক করে ব্যবহার করতেছি যাতে কারো শরীর কিংবা পেট খারাপ না হয়, তার জন্য। এখন আমরা টক বানাবো। এখানে বাজার থেকে তেঁতুল নিয়ে আসছি। ঘরোয়া পরিবেশে টক বানাবো এখন ফুচকার জন্য। তেঁতুলগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তেঁতুলের যে বিচিগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিচ্ছি। তারপর আপনার টক অনুযায়ী আপনারা লেবু দিতে পারেন। আমরা একটি লেবু দিয়েছিলাম এখানে। যে যেরকম টক পছন্দ করেন সেই রকম টক দিবেন এখানে। তারপর এখানে পরিমাণ মতো দিবেন লবণ, পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো জিরার গুঁড়া। তারপর যে যেরকম ঝাল পছন্দ করেন মরিচ দিয়ে মিক্সার করে নেবেন। ঠিক আছে, শেষ আমাদের ঘরোয়া পরিবেশের টক। আমাদের টকের কাজ শেষ। এখন আমরা ফুচকাগুলো একটি পাত্রে ভালোভাবে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুচকার কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালোই ছিল ফুচকাগুলো, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বেশ ভালো পরিমাণে ফুচকা রয়েছে তার জন্য আমাদের 700 থেকে 800 গ্রামের মতো তেল লাগবে। তারপর আমি আপনাদের ফুচকার সাইজটা দেখাচ্ছি। এই যে আমাদের ফুচকার সাইজ হওয়ার আগে এবং এই যে হওয়ার পরে। এরপর আমরা তেল গরম করা পাত্রে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। গরম তেলে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে প্রায় ফুলে যাচ্ছিল। শুরুতে ফুচকাগুলো একটি সাদা বর্ণের হয়ে ফুলে যায়, পরবর্তীতে এটি একটি ব্রাউন রং ধারণ করে, তখন আমরা ফুচকাগুলো নামিয়ে ফেলি। যেহেতু আমাদের 2 থেকে 250 ফুচকা হবে সেহেতু এখানে বেশ ভালো পরিমাণে সময় লেগেছে, প্রায় 40 মিনিটের মতো। আমি আপনাদের এটা স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যদি আপনাদের আমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখন আমাদের ফুচকার ক্রাশ প্রায় শেষ।
দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো প্রায় হয়ে এসছে আমাদের, আর বেশ কয়েকটা আছে। কয়টা ফুচকা হবে এখানে? 200। শেষ। আমাদের ফুচকা খেলাতে সব সামগ্রী দরকার সেগুলো শেষ। এখানে ফুচকা রয়েছে এবং এই পাশে রয়েছে তখন বানিয়েছিলাম এটা কি আলু সিদ্ধ, আলু সিদ্ধ না কি আলু সিদ্ধর মশলা যেটা, এবং এই পাশে টক। আমাদের খেলা দিবে প্রায় 7 থেকে 8 জোড়া। এই হচ্ছে আমাদের যে এই 2 জন আমাদের রেডি করে দিছে, ভিতরে চলে গেল। খেলা বিকালে শুরু হবে আমাদের। খেলা শুরু হলে আপনারা সকালে পেয়ে যাবেন এই চ্যানেলেই।